উৎপত্তি হচ্ছে। ফার্স্ট আমরা দেখবো সোর্স। সোর্স সোর্স হচ্ছে কৈলাস রেঞ্জ নিয়ার মানস সরোবর লেক। কৈলাস রেঞ্জ, কৈলাস রেঞ্জ নিয়ার মানস সরোবর লেক। কোথায় আছে এটা? তিব্বত। তিব্বত। তারপর কি দেখবো? নাম। নাম, তারপর দেখবো হচ্ছে নাম, মানে ব্রহ্মপুত্র আরে কি কি নাম আছে। তিব্বতে একটা নাম, আদার্স নেম। তিব্বতে আলাদা একটা নাম, ইন্ডিয়াতে আলাদা নাম, আর বাংলাদেশে আলাদা নাম। ঠিক আছে? তো তিব্বতের লোকেরা কি নামে রাখে? তিব্বতের লোকেরা ব্রহ্মপুত্র ইয়ারলুং জাংবো, ইয়ারলুং জাংবো। স্পেলিং ভুল হলে একটু দেখে নিও, ঠিক আছে? ইয়ারলুং জাংবো, আর কি? আর হচ্ছে সাংপো। সাংপো এইটা হচ্ছে কোথায়? তিব্বত। তিব্বতে দুটো নামে ডাকে, একটা হচ্ছে ইয়ারলুং অ্যান্ড টি সাংপো, ইয়ারলুং জাংবো অ্যান্ড টি সাংপো। নেক্সট হচ্ছে বাংলাদেশে ডাকে, বাংলাদেশে যমুনা, অথবা বইয়ে কিছু বইয়ে থেকে লেখা থাকবে যমুনা। এটা হচ্ছে বাংলাদেশে আছে। আর ইন্ডিয়াতে শিয়াং অ্যান্ড দিহাং। কারা এই নামে বলে? অরুণাচলীরা। অরুণাচলী বা ওখানকার লোকেরা শিয়াং আর দিহাং বলে। ঠিক আছে? তারপরে কি দেখবো? তারপরে দেখবো আমরা আমাদের ব্রহ্মপুত্র নদী কত কিলোমিটার। ব্রহ্মপুত্র রিভার ইজ 2900 কিলোমিটার। কিন্তু 2900 কিলোমিটার তো ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে কতটা আছে? ইন্ডিয়াতে আছে 916 কিমি ইন ইন্ডিয়া। এইবার কি দেখবো? এর সাথে দেখবো যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আচ্ছা, এটা তো ভারতবর্ষ, আমি জাস্ট আঁকলাম। তো এইখানে হচ্ছে কৈলাস রেঞ্জ বা মানস সরোবর লেক, এই জায়গায়। তো এইখান থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়ে এখান থেকে হয়ে এইখানটা বাংলাদেশ, এখান থেকে গিয়ে বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্র নদী পড়েছে। ব্রহ্মপুত্র নদী এই